ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, গতকাল বুধবার ২১শে আগস্ট থেকে পুরো ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো ভারতীয় বৃষ্টি হচ্ছে। এ কারণে পানির চাপে বাঁধ থেকে সক্রিয়ভাবে পানি ছাড়ার ঘটনা দেখা গেছে। উজানে অমরপুর পানি পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হয়েছে। দ্বিপক্ষীয় চুক্তির প্রোটোকল অংশ হিসাবে এর আওতায় ভারতীয় কর্তৃপক্ষ বন্যা সংক্রান্ত যে কোনো তাৎক্ষণিক তথ্য বাংলাদেশকে দিয়ে থাকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গতকাল দুপুর ৩টা পর্যন্ত পানি প্রবাহ অত্যাধিক বেড়ে যাওয়ার তথ্য বাংলাদেশকে পাঠানো হয়েছে। এরপর সন্ধ্যা ৬টার দিকে বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জেরে যোগাযোগ বিঘ্ন ঘটে। আমরা জরুরি তথ্য সরবরাহ নিশ্চিতে অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখব। এটা হয়েছে কালতার বর্তমান অবস্থা। দুই দিন যাবৎ অতিবৃষ্টির কারণে এই যে ফসল জমির ভিতরে এত পানি, পুরা মাঠ জুড়ে পানি, জোয়ারের পানি। এই এলাকায় কোনো সময় এত পানি হয় না। এই যে সবাই 2 চোখ যেতটুক যায় শুধু পানি আর পানি। হ্যাঁ, কালতার যে ফসল ও মাঠ, সবাই আবেগের জায়গায় যে জায়গায় এই কিছুদিন আগে ফসল লাগাইছে, এখন এই 2 দিনের ঘনবর্ষণের বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে